ডাকতে পারবো না। ওই লোকটা নবীজির কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বর্ণনা দিতেছেন, ওগো আল্লাহর নবী, জীবনভর গুনাহ করেছি, এত বড় গুনাহ আমার জীবনে আর হয় নাই। আমার মেয়েটাকে যখন আমি উপর থেকে পাথর মারতেছি, নিজ চোখে দেখতেছি আমার মেয়ের কপাল ফেটে রক্ত বের হইতেছে, আমার মেয়ের শরীর দিয়ে রক্ত বের হইতেছে। আমার মেয়ে আকাশের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ, কোন বাবার ঘরে আমার জন্ম দিলা? ওগো আল্লাহ, আমার মেয়ে বলতেছে যে আব্বা আমারে সারা জীবন আদর দিয়ে, সোহাগ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে বড় করেছেন, আজকে সেই বাবা আমাকে গর্তের ভিতরে রেখে যাইতেছে। বলে ওগো সরকারে দো আলম নবী, আমি যখন আমার মেয়েকে পাথর মারতে 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 সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, এক পর্যায়ে আমি পাষাণ বাবা মেয়েটাকে দাফন করে বাড়ির মধ্যে চলে আসি। অনেক বছর হয়ে যায়, আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওগো আল্লাহর নবী, এবার আপনি বলিয়া দিন, এত বড় গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে মেঘ বৃষ্টির দিনেও আমাদেরকে যাচাই করে বাছাই করে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে আল্লাহ পাকের মহান বড় এক হুকুম, পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমি অধমকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে কালিমাত শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, একমাত্র নবীগণ ব্যতীত বাকি সবার জীবনেই গুনাহ আছে, ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাআর আকীদা হলো একমাত্র নবীগণ ব্যতীত, নবীগণ ছাড়া বাকি সবার জীবনেই গুনাহ আছে। এমনকি সাহাবায়ে কেরাম, তাদেরকে দিয়েও আল্লাহ তাআলা গুনাহ করাইছে, কিন্তু মরণের আগে তারা পবিত্র হয়ে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনে অনেক বড় বড় গুনাহ ছিল, কিন্তু তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই, তারা পাক পবিত্র হয়ে কবরে গিয়েছেন, ঠিক কিনা বলুন? এই জন্য বলে কুরআনের ভাষায় সমস্ত সাহাবারা তাদেরকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, রাদিয়াল্লাহু আনহু বলে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল এবং আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট ছিল। এজন্যে বলে সমস্ত সাহাবারাই হলো, তারা গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই, তারা পবিত্র হয়ে কবরে গিয়েছেন, যার দরুন আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বলে আমরা গুনাহ করি, গুনাহ করতে 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 এমন অবস্থা হয় যে শেষ পর্যন্ত মরণের আগে তাওবা করার সুযোগও আমরা পাই না, ঠিক কিনা? আরো আস্তে কম। আমরা এমন গুনাহ করি, গুনাহ করতে করতে ভিতরকে কালো করে ফেলি, ময়লা করে ফেলি, কিন্তু তওবা নামক যেই জিনিসটা রয়েছে, সেই তওবা করে আমাদেরকে কবরে যাওয়ার মতো তৌফিক আমাদের হয় নাই। শেষ পর্যন্ত গুনাহ নিয়েই কবরে যাইতে হয়। আর কবর বলে, সাবধান, আমার নিকট গুনাহ নিয়ে আইসো না, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার কবর। আমার কাছে যদি তোমরা গুনাহ নিয়ে আসো, তাহলে তোমাদের কিন্তু মাপ নাই। কবর কি ছিনে? কবর ছিনে আপনার আমার ঈমান, আপনার আমার আমল। এজন্য আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা, যে ব্যক্তি তাওবা করবে,
যে ব্যক্তি তাওবা করবে, কোন তাওবা? মিন বাদি যুলমিহি, যে তার জীবনে সে যত বড় গুনাহ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এমন ব্যক্তি যদি তাওবা করে, ওয়া আসলাহা, এবং তাওবা থেকে সে পরিশুদ্ধ হয়ে যায়, গুনাহ থেকে সে পরিশুদ্ধ হয়ে যায়। কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটে এমন ভাবে তওবা করে, আল্লাহ জীবনভর গুনাহ করেছি, ও আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ আপনার কাছে আমি খালেস নিয়তে তওবা করতেছি। আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কেন আল্লাহ মাফ করবেন না? বলে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক তো অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল, মেহেরবান ওয়ালা খোদা। সুবহানাল্লাহ বলি। এজন্য আপনার আমার জীবনে গুনাহ যত বেশি হবে, আকাশের মালিক আল্লাহর নিকটে বান্দার গুনার মাফ তত বেশি হবে। কোন বান্দা যদি পাহাড় পরিমাণও গুনাহ করে ফেলে, সে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে সে মাফ চায়, আকাশের মালিক আল্লাহ ওই বান্দাকে মাফ না করে পারে না। আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহই মাফ করিয়া দে। শর্ত কি? বলে ওয়া আসলাহা, তোমাকে পরিশুদ্ধ তওবা করতে হবে, পরিপূর্ণভাবে ওই গুনাহ থেকে বিরত থাকতে হবে, তখন আল্লাহ পাক তোমাকে অবশ্যই মাফ করবে। কিতাবের মধ্যে ওয়াকিয়া বর্ণনা করা হয়, নবীজির একজন সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, আমি গুনাহ করেছি, কি করব? বলে তওবা করো। আরেকজন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত বড় গুনাহ হয়েছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? বলে তওবা করো। একজনে একদিন গিয়ে বলে, ওগো সরকার, আমি আমার মেয়েকে জাহিলি যুগের অনুসরণ করে আমি আমার মেয়েকে জিন্দা কবর দিয়েছি, ওগো আল্লাহর নবী, আমাকে কি আল্লাহ মাফ করবেন? ওগো সরকারে দো আলম নবী, আমি যখন আমার মেয়েকে জিন্দা কবর দেওয়ার জন্য মরুভূমি প্রান্তরে নিয়ে যাই, আমার মেয়ে আমাকে বারবার বলতেছিল, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যান, আমাকে কি করবেন? আমি বলবো, মারে তোকে নিয়ে আমি ভালো একটা জায়গার মধ্যে যাইতেছি। সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলে, ওগো সরকার, জীবন ভর গুনাহ করেছি, এর চাইতে বড় গুনাহ মনে হয় আমার জীবনে আর নাই। আমি আমার মেয়েকে মরুভূমির প্রান্তরে নিয়ে যখন পাথর উঠিয়ে গর্ত করতেছি, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বা তোমার শরীর দিয়ে তো ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, ওগো আব্বা এত কষ্ট কেন করতেছো? তোমার চক্ষু তো লাল হয়ে গেছে, তোমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, তোমার শরীর দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, ওগো আব্বা এমন কষ্ট তুমি কেন করতেছো বাবা? কিন্তু কি, আমি তো জাহিলি যুগের অনুসরণ করে আমার মেয়েকে জিন্দা কবর দিতে চাই, আমার মেয়েকে তো এই কথা বলা যাবে না, বললে তো সে অন্যরকম হয়ে যাবে। আমার গর্ত যখন খুঁড়া শেষ হয়ে গেছে, আমার মেয়েকে ডাক দিলাম, আম্মা এদিকে এসো, গর্তটা দেখে যাও কত সুন্দর হয়েছে। আমার মেয়ে গর্তের কাছে আসার পরে আমি পাষাণ বাবা আমার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছি। আমার মেয়ে বলতেছে, আব্বা সারা জীবনে তো আদর করে সুয়াদ দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে আমাকে বড় করেছেন, ওগো আমার আব্বা
আজকে এই মরুভূমির মধ্যে কেউ নাই। ওগো আব্বা, আপনি আর আমি ব্যতীত আর কেউ নাই। আপনি আমাকে এত আদর দিয়ে বড় করেছেন, মায়া দিয়ে, মমতা দিয়ে, সোহাগ দিয়ে বড় করেছেন। ওগো আব্বা, আজকে সেই গর্তের মধ্যে আমাকে ফেলে দিলেন। বাবা, আমাকে কি আর বাড়িতে নিয়ে যাবেন না? আমি কি আর আব্বা বলে আপনাকে ডাকতে পারবো না? ওই লোকটা নবীজির কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বর্ণনা দিতেছেন, ওগো আল্লাহর নবী, জীবনভর গুনাহ করেছি, এত বড় গুনাহ আমার জীবনে আর হয় নাই। আমার মেয়েটাকে যখন আমি উপর থেকে পাথর মারতেছি, নিজ চোখে দেখতেছি আমার মেয়ের কপাল ফেটে রক্ত বের হইতেছে, আমার মেয়ের শরীর দিয়ে রক্ত বের হইতেছে। আমার মেয়ে আকাশের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ, কোন বাবার ঘরে আমার জন্ম দিলা? ওগো আল্লাহ, আমার মেয়ে বলতেছে যে আব্বা আমারে সারা জীবন আদর দিয়ে, সোহাগ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে বড় করেছেন, আজকে সেই বাবা আমাকে গর্তের ভিতরে রেখে যাইতেছে। বলে, ওগো সরকারে দো আলম নবী, আমি যখন আমার মেয়েকে পাথর মারতে 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 সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, এক পর্যায়ে আমি পাষাণ বাবা মেয়েটাকে দাফন করে বাড়ির মধ্যে চলে আসি। অনেক বছর হয়ে যায়, আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওগো আল্লাহর নবী, এবার আপনি বলিয়া দিন, এত বড় গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? আমার নবী ওই বান্দাটার চোখের পানি মুছে দিয়ে গায়ের মধ্যে হাত দিয়ে বলতেছে, বান্দা, এরে আমার সাহাবী। আমার নবী তার উম্মতকে বলতেছে, আমার সাহাবী, আর কান্নাকাটি করার দরকার নাই। বান্দার গুনাহ যত বেশি বড়, আকাশের জমিনের মালিকের ক্ষমাও তার চেয়ে বেশি বড়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করেছেন, তাওবা করেন, খাঁটি তাওবা। কেমন তাওবা? বলে, যে তাওবা সাহাবায়ে কেরাম করেছিল, জিন্দেগিতে আর সেই গুনার মধ্যে তারা ধাবিত হয় নাই। হ্যাঁ, গুনাহ করেছেন, শয়তানের ধোঁকায় তওবা করেছেন, আবার শয়তানের ধোঁকায় আবার গুনাহ করেছেন। গুনাহ করার পরে সাথে সাথে আপনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, গুনাহ করে ফেলেছি, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। বলে, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তুমি তাওবা করতে পারো, আকাশের মালিক আল্লাহ পাক অবশ্যই তোমাকে মাফ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আল্লাহ নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইআতুকা ফাআনতা মুমিন। হাদিসে পাকে আল্লাহ নবী বললেন, মায়ের উম্মত, ইদা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার ইবাদত তোমাকে আনন্দিত করে, ওয়া ইদা সাআতকা সাইআতুকা, যখন তোমার গুনাহ তোমাকে, তোমার অন্তরকে, বলে যেই গুনাহ তোমাকে দুর্বল বানায়া ফেলে, গুনাহ করার পরে তুমি আল্লাহর নিকটে তওবার জন্য রাজি হয়ে গেছো, মনে মনে এই ধারণা এনেছো, আল্লাহ, আমি গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, না বুঝে অপরাধ করেছি, আল্লাহ আমি আমার গুনার ভুল বুঝতে পেরেছি, ওগো আরশের মালিক, আর গুনাহ করব না। বলে, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে, যখন তোমার গুনাহ তোমাকে পেরেশানি করবে, তখন তুমি বুঝতে পারবা ফাআনতা মুমিন, তুমি হলো প্রকৃত মুমিন। এই জন্য আমরা গুনাহ করব, গুনাহ হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু কখনো আমরা কি করব না। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ করো,
আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু যদি তোমার গুনাহ দিয়ে ভরিয়া যায়, তবু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারি, অবশ্যই মাফ করে দিব। যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তখন আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে দিব। হাদিসে পাকে আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন বান্দা যদি গুনাহ থেকে আল্লাহর নিকটে পরিপূর্ণ তওবা করে, আল্লাহ তাআলা তাহার তওবাকে এমন ভাবে ক্ষমা করেন, তার জিন্দেগিতে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলি। আমাদের দেশের মধ্যে আযাব হইতেছে, গজব হইতেছে। আমাদের দেশের মধ্যে, আমাদের পৃথিবীর মধ্যে বড় বড় মহামারী দেখা দিতেছে। আমাদের দেশের মধ্যে তেলের অভাব দেখা দিয়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, সব কিছু হয়েছে আমাদের গুনার জন্যে। দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন কোনো কিছুর অভাব অনটন দেখা দেয়, তখন মনে করতে হবে আমাদের গুনাহ বেড়েছে, এই জন্য দেশের মধ্যে এমন অবস্থা হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার এলাকার মধ্যে একবার বৃষ্টি হইতেছে না, মানুষের ফসলগুলি শুকিয়ে যাইতেছে, নদীর পানি সমূহ, কূপের পানি সমূহ শুকায় যাইতেছে, মানুষের অভাব বেড়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে ডাক দিয়ে বলে, কওমের লোকেরা, চলো আমরা খোলা ময়দানে যাই, আকাশের মালিক আল্লাহর কাছে আমরা তওবা করি। আমাদের গুনাহ মনে হয় বেশি হয়ে গেছে, খোলা আকাশের নিচে গিয়ে আমরা ইস্তেসকার নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। আমার ভাইরা, আমার বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা মুসা নবীর কথা শুনে খোলা মাঠের মধ্যে সবাই জড়ো হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বর্ষণের দোয়া করে আল্লাহর নিকটে দুহাত তুলেছেন। সাথে সাথে উনি তো কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ উনার সাথে আল্লাহ কথা বলতেন। মুসা নবী তাকায় দেখেন আল্লাহ পাক ওহী প্রেরণ করেছে, ওগো পয়গম্বর মুসা, আমি আল্লাহ বৃষ্টি দিব না, তার কারণ হলো এই যে বিশাল জনসমুদ্রের মাঝে একটা গুনাহগার বান্দা এমন আছে, যে গুনাহগার বান্দাটা 40 বছর ধরে আমি আল্লাহর দিকে এসে নাই, 40 বছর ধরে আমি আল্লাহর কাছ থেকে গুনাহগার বান্দাটা পৃথক, 40 বছর ধরে সে আমাকে আল্লাহ বলে ডাক দেয় না, 40 বছর ধরে সে আমার নাফরমানির মধ্যে নিমজ্জিত। ওগো মুসা পয়গম্বর, ওই বান্দাটা যদি এই মজলিস থেকে বের না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী তো খুব রাগী ছিলেন। এই এমন অপরাধী কে রে, দাঁড়া, আজকে সবার সামনে তোর গুনাহের কাজ আল্লাহ প্রকাশ করে দিবে, দাঁড়া তুই। মুসা নবী খুব রাগ হলেন, 40 বছর ধরে তুই আল্লাহর হুকুম তুই মানস না, আবার তুই উম্মত দাবি করিস, মুসলমান দাবি করিস, দাঁড়া। এই কথাটা বলার সাথে সাথে যে লোকটা অপরাধ করেছে সে মাথা নিচু করে দিয়েছে। এত জনসমুদ্রের মাঝে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের সামনে ওই গুনাহগার বান্দাটা মাথা নিচু করে দিয়ে আল্লাহর কাছে ডাক দিছে, ওগো আল্লাহ, জীবনভর গুনাহ করেছি, 40 বছর পর্যন্ত আপনার হুকুম আমি মানি নাই, 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করেছি। ওগো আরশের মালিক আল্লাহ, আমার গুনাহের খবর আপনি 40 বছর পর্যন্ত গোপন রেখেছেন। আমার গুনাহের কারণ বেড়ে যাওয়ার কারণে
আমার গুনাহ বেশি হওয়ার কারণে এবার আপনি আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ওগো আল্লাহ, আপনি নাকি পয়গম্বরের কাছে এলান করেছেন আমি যদি এই মজলিস থেকে উঠে না যাই তাহলে আপনি নাকি বৃষ্টি দিবেন না। ওগো আরশের মালিক আল্লাহ, জীবনভর যদিও গুনাহ করেছি, আপনি তো রহমান নামের উসিলায় আমার গুনাহকে গোপন রেখেছেন। জীবনভর যদি আমি অপরাধ করেছি আপনি তো গোপন রেখেছেন, এখন কেন সকলের সামনে আমার গুনাহটাকে আপনি প্রকাশ করে দিবেন? ওই গুনাহগার বান্দা মাথা নিচু করে দিয়ে আল্লাহর কাছে খালেস দিলে তাওবা করতেছে, সাথে সাথে আল্লাহ পাক জমিনের উপর বৃষ্টি বর্ষণ করেছে। ডাকতে পারবো না। ওই লোকটা নবীজির কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বর্ণনা দিতেছেন, ওগো আল্লাহর নবী, জীবনভর গুনাহ করেছি, এত বড় গুনাহ আমার জীবনে আর হয় নাই। আমার মেয়েটাকে যখন আমি উপর থেকে পাথর মারতেছি, নিজ চোখে দেখতেছি আমার মেয়ের কপাল ফেটে রক্ত বের হইতেছে, আমার মেয়ের শরীর দিয়ে রক্ত বের হইতেছে। আমার মেয়ে আকাশের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ, কোন বাবার ঘরে আমার জন্ম দিলা? ওগো আল্লাহ, আমার মেয়ে বলতেছে যে আব্বা আমারে সারা জীবন আদর দিয়ে, সোহাগ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে বড় করেছেন, আজকে সেই বাবা আমাকে গর্তের ভিতরে রেখে যাইতেছে। বলে ওগো সরকারে দো আলম নবী, আমি যখন আমার মেয়েকে পাথর মারতে 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 সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, এক পর্যায়ে আমি পাষাণ বাবা মেয়েটাকে দাফন করে বাড়ির মধ্যে চলে আসি। অনেক বছর হয়ে যায়, আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওগো আল্লাহর নবী, এবার আপনি বলিয়া দিন, এত বড় গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে মেঘ বৃষ্টির দিনেও আমাদেরকে যাচাই করে বাছাই করে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে আল্লাহ পাকের মহান বড় এক হুকুম পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমি অধমকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে কালিমাত শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, একমাত্র নবীগণ ব্যতীত বাকি সবার জীবনেই গুনাহ আছে, ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাআর আকীদা হলো একমাত্র নবীগণ ব্যতীত, নবীগণ ছাড়া বাকি সবার জীবনেই গুনাহ আছে। এমনকি সাহাবায়ে কেরাম, তাদেরকে দিয়েও আল্লাহ তাআলা গুনাহ করাইছে, কিন্তু মরণের আগে তারা পবিত্র হয়ে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনে অনেক বড় বড় গুনাহ ছিল, কিন্তু তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই, তারা পাক পবিত্র হয়ে কবরে গিয়েছেন, ঠিক কিনা বলুন? এই জন্য বলে কুরআনের ভাষায় সমস্ত সাহাবারা তাদেরকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, রাদিয়াল্লাহু আনহু বলে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল এবং আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট ছিল। এজন্যে বলে সমস্ত সাহাবারাই হলো, তারা গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই, তারা পবিত্র হয়ে কবরে গিয়েছেন, যার দরুন আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বলে আমরা গুনাহ করি, গুনাহ করতে 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 এমন অবস্থা হয় যে শেষ পর্যন্ত মরণের আগে তাওবা করার সুযোগও আমরা পাই না, ঠিক কিনা? আরো আসতে কোন
আমরা এমন গুনাহ করি, গুনাহ করতে করতে ভিতরকে কালো করে ফেলি, ময়লা করে ফেলি, কিন্তু তওবা নামক যেই জিনিসটা রয়েছে সেই তওবা করে আমাদেরকে কবরে যাওয়ার মতো তৌফিক আমাদের হয় নাই। শেষ পর্যন্ত গুনাহ নিয়েই কবরে যাইতে হয়। আর কবর বলে, সাবধান, আমার নিকট গুনাহ নিয়ে আইসো না, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার কবর। আমার কাছে যদি তোমরা গুনাহ নিয়ে আসো তাহলে তোমাদের কিন্তু মাপ নাই। কবর কি ছিনে? কবর ছিনে আপনার আমার ঈমান, আপনার আমার আমল। এজন্য আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা, যে ব্যক্তি তাওবা করবে, যে ব্যক্তি তাওবা করবে। কোন তাওবা? মিন বাদি যুলমিহি, যে তার জীবনে সে যত বড় গুনাহ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এমন ব্যক্তি যদি তাওবা করে, ওয়া আসলাহা, এবং তাওবা থেকে সে পরিশুদ্ধ হয়ে যায়, গুনাহ থেকে সে পরিশুদ্ধ হয়ে যায়। কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটে এমন ভাবে তওবা করে, আল্লাহ, জীবনভর গুনাহ করেছি, ও আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ আপনার কাছে আমি খালেস নিয়তে তওবা করতেছি। আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কেন আল্লাহ মাফ করবেন না? বলে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক তো অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল, মেহেরবান ওয়ালা খুদা। সুবহানাল্লাহ বলি। এজন্য আপনার আমার জীবনে গুনাহ যত বেশি হবে, আকাশের মালিক আল্লাহর নিকটে বান্দার গুনার মাফ তত বেশি হবে। কোন বান্দা যদি পাহাড় পরিমাণও গুনাহ করে ফেলে, সে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে সে মাফ চায়, আকাশের মালিক আল্লাহ ওই বান্দাকে মাফ না করে পারে না। আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দে। শর্ত কি? বলে, ওয়া আসলাহা, তোমাকে পরিশুদ্ধ তওবা করতে হবে, পরিপূর্ণভাবে ওই গুনাহ থেকে বিরত থাকতে হবে, তখন আল্লাহ পাক তোমাকে অবশ্যই মাফ করবে। কিতাবের মধ্যে ওয়াকিয়া বর্ণনা করা হয়, নবীজির একজন সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, আমি গুনাহ করেছি, কি করব? বলে, তওবা করো। আরেকজন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত বড় গুনাহ হয়েছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? বলে, তওবা করো। একজনে একদিন গিয়ে বলে, ওগো সরকার, আমি আমার মেয়েকে জাহিলি যুগের অনুসরণ করে আমি আমার মেয়েকে জিন্দা কবর দিয়েছি, ওগো আল্লাহর নবী, আমাকে কি আল্লাহ মাফ করবেন? ওগো সরকার দো আলম নবী, আমি যখন আমার মেয়েকে জিন্দা কবর দেওয়ার জন্য মরুভূমি প্রান্তরে নিয়ে যাই, আমার মেয়ে আমাকে বারবার বলতেছিল, আব্বা, আপনি আমাকে কোথায় নিয়ে যান, আমাকে কি করবেন? আমি বলবো, মারে, তোকে নিয়ে আমি ভালো একটা জায়গার মধ্যে যাইতেছি। সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলে, ওগো সরকার, জীবন ভর গুনাহ করেছি, এর চাইতে বড় গুনাহ মনে হয় আমার জীবনে আর নাই। আমি আমার মেয়েকে মরুভূমির প্রান্তরে নিয়ে যখন পাথর উঠিয়ে গর্ত করতেছি, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বা, তোমার শরীর দিয়ে তো ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, ওগো আব্বা, এত কষ্ট কেন করতেছো?
তোমার চক্ষু তো লাল হয়ে গেছে, তোমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, তোমার শরীর দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। ওগো আব্বা, এমন কষ্ট তুমি কেন করতেছো বাবা? কিন্তু কি, আমি তো জাহিলি যুগের অনুসরণ করে আমার মেয়েকে জিন্দা কবর দিতে চাই। আমার মেয়েকে তো এই কথা বলা যাবে না, বললে তো সে অন্যরকম হয়ে যাবে। আমার গর্ত যখন খুঁড়া শেষ হয়ে গেছে, আমার মেয়েকে ডাক দিলাম, আম্মা এদিকে এসো, গর্তটা দেখে যাও কত সুন্দর হয়েছে। আমার মেয়ে গর্তের কাছে আসার পরে আমি পাষাণ বাবা আমার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছি। আমার মেয়ে বলতেছে, আব্বা সারা জীবনে তো আদর করে সোয়াদ দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে আমাকে বড় করেছেন, ওগো আমার আব্বা, আজকে এই মরুভূমির মধ্যে কেউ নাই। ওগো আব্বা, আপনি আর আমি ব্যতীত আর কেউ নাই। আপনি আমাকে এত আদর দিয়ে বড় করেছেন, মায়া দিয়ে মমতা দিয়ে সোয়াগ দিয়ে বড় করেছেন। ওগো আব্বা, আজকে সেই গর্তের মধ্যে আমাকে ফেলে দিলেন। বাবা, আমাকে কি আর বাড়িতে নিয়ে যাবেন না? আমি কি আর আব্বা বলে আপনাকে ডাকতে পারবো না? ওই লোকটা নবীজির কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বর্ণনা দিতেছেন, ওগো আল্লাহর নবী, জীবনভর গুনাহ করেছি, এত বড় গুনাহ আমার জীবনে আর হয় নাই। আমার মেয়েটাকে যখন আমি উপর থেকে পাথর মারতেছি, নিজ চোখে দেখতেছি আমার মেয়ের কপাল ফেটে রক্ত বের হইতেছে, আমার মেয়ের শরীর দিয়ে রক্ত বের হইতেছে। আমার মেয়ে আকাশের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ, কোন বাবার ঘরে আমার জন্ম দিলা? ওগো আল্লাহ, আমার মেয়ে বলতেছে যে আব্বা আমারে সারা জীবন আদর দিয়ে সোহাগ দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে বড় করেছেন, আজকে সেই বাবা আমাকে গর্তের ভিতরে রেখে যাইতেছে। বলে, ওগো সরকারে দো আলম নবী, আমি যখন আমার মেয়েকে পাথর মারতে 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 সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, এক পর্যায়ে আমি পাষাণ বাবা মেয়েটাকে দাফন করে বাড়ির মধ্যে চলে আসি। অনেক বছর হয়ে যায়, আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওগো আল্লাহর নবী, এবার আপনি বলিয়া দিন, এত বড় গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? আমার নবী ওই বান্দাটার চোখের পানি মুছে দিয়ে গায়ের মধ্যে হাত দিয়ে বলতেছে, বান্দা, এরে আমার সাহাবী। আমার নবী তার উম্মতকে বলতেছে, আমার সাহাবী, আর কান্নাকাটি করার দরকার নাই। বান্দার গুনাহ যত বেশি বড়, আকাশের জমিনের মালিকের ক্ষমাও তার চেয়ে বেশি বড়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করেছেন, তাওবা করেন, খাঁটি তাওবা। কেমন তাওবা? বলে, যে তাওবা সাহাবায়ে কেরাম করেছিল, জিন্দেগিতে আর সেই গুনার মধ্যে তারা ধাবিত হয় নাই। হ্যাঁ, গুনাহ করেছেন, শয়তানের ধোঁকায় তওবা করেছেন, আবার শয়তানের ধোঁকায় আবার গুনাহ করেছেন। গুনাহ করার পরে সাথে সাথে আপনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, গুনাহ করে ফেলেছি, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। বলে, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তুমি তাওবা করতে পারো, আকাশের মালিক আল্লাহ পাক অবশ্যই তোমাকে মাফ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আল্লাহ নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইআতুকা ফাআনতা মুমিন। হাদিসে পাকে আল্লাহ নবী বললেন, মায়ের উম্মত, ইদা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার ইবাদত তোমাকে আনন্দিত করে, ওয়া ইদা সাআতকা সাইআতুকা, যখন তোমার গুনাহ তোমাকে, তোমার অন্তরকে, বলে যেই গুনাহ তোমাকে দুর্বল বানায়া ফেলে, গুনাহ করার পরে তুমি আল্লাহর নিকটে তওবার জন্য রাজি হয়ে গেছো, মনে মনে এই ধারণা এনেছো, আল্লাহ
আমি গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি। আমি অপরাধ করেছি, না বুঝে অপরাধ করেছি। আল্লাহ, আমি আমার গুনার ভুল বুঝতে পেরেছি। ওগো আরশের মালিক, আর গুনাহ করব না। বলে যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে, যখন তোমার গুনাহ তোমাকে পেরেশানি করবে, তখন তুমি বুঝতে পারবা ফাআনতা মুমিন, তুমি হলো প্রকৃত মুমিন। এই জন্য আমরা গুনাহ করব, গুনাহ হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু কখনো আমরা কি করব না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ করো, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু যদি তোমার গুনাহ দিয়ে ভরিয়া যায়, তবু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারি, অবশ্যই মাফ করে দিব। যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তখন আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে দিব। হাদিসে পাকে আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন বান্দা যদি গুনাহ থেকে আল্লাহর নিকটে পরিপূর্ণ তওবা করে, আল্লাহ তাআলা তাহার তওবাকে এমন ভাবে ক্ষমা করেন, তার জিন্দেগিতে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলি। আমাদের দেশের মধ্যে আযাব হইতেছে, গজব হইতেছে। আমাদের দেশের মধ্যে, আমাদের পৃথিবীর মধ্যে বড় বড় মহামারী দেখা দিতেছে। আমাদের দেশের মধ্যে তেলের অভাব দেখা দিয়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, সব কিছু হয়েছে আমাদের গুনার জন্যে। দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন কোনো কিছুর অভাব অনটন দেখা দেয়, তখন মনে করতে হবে আমাদের গুনাহ বেড়েছে, এই জন্য দেশের মধ্যে এমন অবস্থা হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার এলাকার মধ্যে একবার বৃষ্টি হইতেছে না, মানুষের ফসলগুলি শুকিয়ে যাইতেছে, নদীর পানি সমূহ, কূপের পানি সমূহ শুকায় যাইতেছে, মানুষের অভাব বেড়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে ডাক দিয়ে বলে, কওমের লোকেরা, চলো আমরা খোলা ময়দানে যাই, আকাশের মালিক আল্লাহর কাছে আমরা তওবা করি। আমাদের গুনাহ মনে হয় বেশি হয়ে গেছে, খোলা আকাশের নিচে গিয়ে আমরা ইস্তেসকার নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। আমার ভাইরা, আমার বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা মুসা নবীর কথা শুনে খোলা মাঠের মধ্যে সবাই জড়ো হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বর্ষণের দোয়া করে আল্লাহর নিকটে দুহাত তুলেছেন। সাথে সাথে উনি তো কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ উনার সাথে আল্লাহ কথা বলতেন। মুসা নবী তাকায় দেখেন আল্লাহ পাক ওহী প্রেরণ করেছে, ওগো পয়গম্বর মুসা, আমি আল্লাহ বৃষ্টি দিব না, তার কারণ হলো এই যে বিশাল জনসমুদ্রের মাঝে একটা গুনাহগার বান্দা এমন আছে, যে গুনাহগার বান্দাটা 40 বছর ধরে আমি আল্লাহর দিকে এসে নাই, 40 বছর ধরে আমি আল্লাহর কাছ থেকে গুনাহগার বান্দাটা পৃথক, 40 বছর ধরে সে আমাকে আল্লাহ বলে ডাক দেয় না, 40 বছর ধরে সে আমার নাফরমানির মধ্যে নিমজ্জিত। ওগো মুসা পয়গম্বর, ওই বান্দাটা যদি এই মজলিস থেকে বের না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী তো খুব রাগী ছিলেন। এই এমন অপরাধী কে রে, দাঁড়া, আজকে সবার সামনে তোর গুনাহের কাজ আল্লাহ প্রকাশ করে দিবে, দাঁড়া তুই। মুসা নবী খুব রাগ হলেন, 40 বছর ধরে তুই আল্লাহর হুকুম তুই মানস না, আবার তুই উম্মত দাবি করিস, মুসলমান দাবি করিস, দাঁড়া। এই কথাটা বলার সাথে সাথে
যেই লোকটা অপরাধ করেছে সে মাথা নিচু করে দিয়েছে। এত জনসমুদ্রের মাঝে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের সামনে ওই গুনাহগার বান্দাটা মাথা নিচু করে দিয়ে আল্লাহর কাছে ডাক দিছে, ওগো আল্লাহ, জীবনভর গুনাহ করেছি, 40 বছর পর্যন্ত আপনার হুকুম আমি মানি নাই, 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করেছি। ওগো আরশের মালিক আল্লাহ, আমার গুনাহের খবর আপনি 40 বছর পর্যন্ত গোপন রেখেছেন। আমার গুনাহের কারণ বেড়ে যাওয়ার কারণে, আমার গুনাহ বেশি হওয়ার কারণে এবার আপনি আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ওগো আল্লাহ, আপনি নাকি পয়গম্বরের কাছে এলান করেছেন আমি যদি এই মজলিস থেকে উঠে না যাই তাহলে আপনি নাকি বৃষ্টি দিবেন না। ওগো আরশের মালিক আল্লাহ, জীবনভর যদিও গুনাহ করেছি, আপনি তো রহমান নামের উসিলায় আমার গুনাহকে গোপন রেখেছেন। জীবনভর যদি আমি অপরাধ করেছি আপনি তো গোপন রেখেছেন, এখন কেন সকলের সামনে আমার গুনাহটাকে আপনি প্রকাশ করে দিবেন? ওই গুনাহগার বান্দা মাথা নিচু করে দিয়ে আল্লাহর কাছে খালেস দিলে তাওবা করতেছে, সাথে সাথে আল্লাহ পাক জমিনের উপর বৃষ্টি বর্ষণ করেছে।